আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই থাকবেন। আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া যেন সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। সুস্থতার সাথে সবাইকে আল্লাহ তাআলা হায়াত দান করুন। আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা যেন নেক কাজ করার, ভালো কাজ করার তৌফিক দান করুন। আমরা যে গুনাহগুলো করেছি জীবনে সেগুলো থেকে বিরত থাকার এবং সেগুলো গুনার মাফি চাওয়ার আল্লাহর কাছ থেকে তৌফিক দান করুন। যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, মহান রাজ্জাক যাকে আমরা বলি, তিনি আজকে যে রিজিকগুলো দান করেছেন আমাদের, এই জন্য ওনার দরবারে অনেক শুকরিয়া জানাই। যত শুকরিয়া জানাবো ততই কম। আজকে বেশ কিছু জিনিস আল্লাহ তাআলা রিজিকে দান করেছেন, সেগুলোরই ভিডিও করলাম, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটি নিঃশ্বাসের জন্য খোদাবন্দে আলমের দরবারে বেশুমার শুকরিয়া, বেশুমার মানে অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা যে আমাদের এত ভালো একটা জীবন দান করেছেন, মাথার উপর ছাদ আর পায়ের নিচে জমি আছে, সেটাই বড় কথা। মাছগুলো ভাজা হয়েছে। আমার এখানে আমি আর আমার স্বামী ভাজা মাছ খাই, আমার শ্বশুর কাঁচা মাছ খান। তাই আমি চেষ্টা করি তরকারিতে কাঁচা এবং ভাজা উভয় মাছ ছাড়তে। যাই হোক, একটি পাতিলে তেল দিলাম, সেটা হালকা গরম হয়ে আসতেই পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজগুলো আমি কী করি, হালকা লবণ দিয়ে সিদ্ধ করি। পানিগুলো ভালো মতো শুকিয়ে গেলে সেটা হালকা পানি দিয়ে ব্লাইন্ড করে ফ্রিজে রেখে দিই। অবশ্যই সেটা অনেক দিনের জন্য নয়, বাস 1 বা 2 দিন, বেশি থেকে বেশি হলে আমি 3 দিনের জন্যে পেঁয়াজগুলো ব্লাইন্ড করে ফ্রিজে রাখি। 2 বা 3 দিন পর সেটা শেষ হয়ে যায়, সেটা আবার আমি সেদ্ধ করে ব্লাইন্ড করে নিই। কারণ পেঁয়াজ কুচি করে পেঁয়াজ সেটা আমার তেলে লাল করে যে তরকারিটা বানিয়ে খায়, আমার স্বামীর সেটা মোটেও পছন্দ না। একটি টুকরো পেঁয়াজও ওনার মুখে লাগা যাবে না, ওনার এটা একদমই পছন্দ না। তাই এটা ইজি হয় যে আমি একবারে সেদ্ধ করে ব্লাইন্ড করে ফ্রিজে রেখে দিই। যাই হোক, তো তেলে পেঁয়াজগুলো দিলাম, এটা হালকা হালকা করে ভেজে নিব। এটার কালারটা কিছুক্ষণের মধ্যে আরও চেঞ্জ হয়ে আসবে। মনে হবে যে হ্যাঁ, তেলগুলোতে পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে এখনই দেখবেন যে তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটা কালারের চেঞ্জ আসছে। পেঁয়াজের মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমে গেছে। এখন এই পেঁয়াজগুলোতে আমি মাছের ভুনা রান্না করার জন্য যা যা দরকার সেগুলো দিয়ে দিব। যেমন মরিচ গুঁড়ো, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবো। আর তার সাথে আমি দিব একটু টমেটো কুচি। আমি একসাথে 2টা জিনিসের জন্য মশলাটা কষে নিব। একটু আমি উঠিয়ে রাখবো, একটু মশলা তুলে রাখবো। আমি একটু ডাল বাগার দিব জিরা দিয়ে, ওটার জন্য। আর বাকি মশলাটা দিয়ে আমি মাছের ভুনা করব। একসাথে একটু বেশি করে মশলাটা আমি তাই কষে নিলাম। যাই হোক, এতে হালকা পানিও দিব, লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। টমেটোগুলো যেন মোটামুটি ভালোভাবে গলে যায়। এই যে অল্প একটু মশলা আমি আলাদা করে ছোট্ট একটা ফ্রাইং প্যান আছে আমার, ওটাতে রেখে নিব। কারণ আমি বলেছি যে ডাল বাগার দিব। জিরা ডালটা আমার কাছে অনেকই বেশি ভালো লাগে। দুপুরবেলা যেহেতু গ্যাস থাকে না বা কম থাকে, তাই আমি রাতের বেলায় বেশ কিছু কাজ করে রাখি। যেমন ডালটা আমি রাত্রে সেদ্ধ করে ডিপে রেখেছিলাম। যাই হোক, মশলাতে এখন আমি একটু রসুন দিব। যে ডালটা রান্না করবো সেটাতে রসুনের প্রয়োজন নেই, তাই এতক্ষণ দিইনি। একটু আলাদা করে রেখে তারপর এখন ওষুধ দিয়েছি মাছের জন্য। যেহেতু স্বামী আর আমি ভাজা মাছ খাই আর শ্বশুর খান কাঁচা মাছ, তাই উভয়ই ছাড়লাম। এখন এটাকে হালকা একটু পানি দিয়ে রান্না করার জন্য, সেদ্ধ যেন ভালো মতো হয়ে যায় মাছটা, এই জন্য ঢেকে রাখবো। এদিকে মাছ রান্না হবে আর ওদিকে আমি অন্য কাজগুলো সেরে ফেলবো। আজকে বলেছি না, আল্লাহ তাআলা বেশ কিছু জিনিস দিয়েছেন রিজিকে। আল্লাহ দরবারে অনেক শুকরিয়া যার জন্যে। এখন আমি অপর দিকে ডিপ থেকে যে ডিপে আমি ডালটা রেখেছিলাম সেটা বের করে নিব ডাল রান্না করার জন্য। মাছগুলো প্রায় গলে আসছে, এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ। এটা যখন একটু একদম মজে যাবে ধনেপাতাগুলো আর কাঁচামরিচ আর ধনেপাতার সুঘ্রাণ বেরিয়ে আসবে আর একটু তেল উঠে যাবে, তখনই ভুনাটা আমার হয়ে যাবে। যাই হোক, ডিপ থেকে ডাল বের করে আমি পানি দিয়ে দিলাম চুলাতে। ডালটা যখন বলক হয়ে আসবে তখনই এটার বাগারটা দিব। অপর দিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজি। এটাও আমি যেটা করি মশলা কষে করি। তেলে পেঁয়াজ বাটা দিয়ে সেটা ভাজি, চিংড়ি মাছ ভাজি, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মশলা কষে সেটাতে শাক দিয়ে গলিয়ে নিই, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলি। যাই হোক, এখন ডালটা আমার গলে গেছে, এখন আমি এটাকে বাগার দিব। সেই যে অল্প একটু মশলা উঠে রেখেছিলাম, ওটাতে অল্প আরও একটু তেল দিয়ে জিরা দিলাম। জিরাগুলো যখনই ভাজা হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে তেলে ভাজার জন্য।
এখন জিরাগুলোর যখন ঘ্রাণ বের হয়ে আসবে, মশলাটা আমি আরও ভালো মতো কষে নিব জিরার সাথে, যেন জিরার ফ্লেভারটা টমেটো দিয়ে যে মশলাটা কষেছিলাম আমি ডালের জন্য ওর সাথে ভালো মতো মিশে যায়। এরপর এটা দিয়ে ডালটা বাগার দিব। আর এদিকে বানাচ্ছি আমি করলা আলু দিয়ে ভাজি। একটু সামান্য নামের একটু চিংড়ি মাছ দিয়েছিলাম, জাস্ট ফর ফ্লেভার, একটু ঘ্রাণ হওয়ার জন্য চিংড়ি মাছ দিয়েছিলাম। পেঁয়াজ কুচি, আলু কুচি, তারপর করলা কুচি, কাঁচামরিচ ফালি করে একবারে দিয়ে তেল গরম করে তেল আমি একসাথে দিয়ে দিয়েছি। খোলা ভুনা করবো, এটার খুলে খুলে নেড়েছে এটার ভাজিটা করে নামাবো। যাই হোক, পেঁয়াজের যেই ফোড়নটা বা বাগারটা সেটা আমার প্রায় তৈরি হয়ে যাচ্ছে। একটু ভালো মতো নেড়ে চেড়ে কষে এটাকে দিয়ে এখন আমি ডালটা বাগার দিব। জিরার ডালটা খুবই ভালো লাগে, একটু গাঢ় গাঢ় যদি ডাল থাকে তো সেটা আরও বেশি ভালো লাগে জিরার ফ্লেভারের সাথে। শুধু এই ডাল দিয়ে ভাতটা ভালো মতো খেয়ে নেওয়া যায়। আপনাদেরকে আমি অনুরোধ করবো যে জিরার ডাল অবশ্যই রান্না করে দেখবেন। যাই হোক, এই তো করলার ভাজিটাও, করলাগুলো বেশ নেতিয়ে এসেছে, নেড়েছি, এটার ভাজি রান্না করে ফেলবো। এদিকে ডালটা বলক আসলো, ডালটা যে বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার পরে ডালটার কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে যায়। যেই টমেটো দিয়ে আমি বাগার দিয়েছি, টমেটোর যে মশলা কষাটা দিয়েছিলাম ওটার জন্য উপরে একটা হালকা লাল আভা আসে ডালের উপর, তেলগুলো যখন ভেসে উঠে বেশ ভালোই লাগে দেখতে। আর তাছাড়া এটার ঘ্রাণ তো একদম চমৎকার। আমার ছোটোবেলা থেকেই ডালটা অনেক বেশি পছন্দ। আগে মায়ের বাসা থাকা অবস্থা অনেক সময় দেখা যেত আম্মু যখন এই ডাল রান্না করতেন আমি ভাতটাই শুধু এই ডাল দিয়েই খেয়ে নিতে পারতাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, সাবস্ক্রাইব করুন।